শুভজিৎ আবার এসেছি আমাদের নতুন চ্যানেল বায়োফ্লগ হাবে নতুন একটা আপডেট দিতে। আজকে আমরা একটা জিনিস করতে চাইছি। আমরা তো অনেক সময় দেখি ট্যাঙ্কে আপনার কালচার করার সময় প্রচুর রকমের স্লাজ জমা হয়। তো সেই স্লাজটাকে অনেকে অনেক রকমভাবে রিমুভ করার চেষ্টা করে থাকে। কেউ জল ছেড়ে রিমুভ করে, কেউ ওয়াইপার দিয়ে ঘষে রিমুভ করানো হয়, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি সবাই জলটা ছেড়ে স্লাজটাকে রিমুভ করে। কিন্তু জল ছেড়ে যদি স্লাজটা রিমুভ করা হয় সেক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে জল যদি তৈরি হয়ে যায়, ফ্লগ যদি জলে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে জল ছাড়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হয় না। তার কারণ হচ্ছে কি, আপনি যে কষ্ট করে জলটা তৈরি করেছেন, খরচা করে জলটা তৈরি করেছেন, সেই জলটাকে আপনি আবার নষ্ট করে ফেলছেন। তো আমরা নতুন আজকে একটা আপডেট আপনাদের দিচ্ছি, যেটা আমরা নতুন এটা জাস্ট নিজেদের বুদ্ধিতে আবিষ্কার করেছি। একটা ছোটো ঘরোয়া পদ্ধতি এবং খুব কম খরচ এবং কম সময় সাপেক্ষ একটা ছোটো টোটকা মতন বলতে পারেন, যে টোটকাতে আমরা স্লাজ রিমুভ করে দেখাচ্ছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা প্রেস করে নিন প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব আপনারা আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেই জিনিসটাকে আপনারা পুরোপুরি দেখবেন এবং নতুন নতুন তথ্য দিয়ে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে এমন কিছু খুব বেশি পদ্ধতি না। জাস্ট আপনার ট্যাঙ্কের হাইট ওয়াইজ আপনাকে একটা পাইপ নিতে হবে। পাইপটাকে জাস্ট আপনার একটা এলবো লাগিয়ে পাইপটাকে জাস্ট একটুখানি বের করে নেবেন যাতে আপনার সুবিধা হয়। আর ঠিক পাইপের নিচে, যেহেতু পাইপটা হালকা পিভিসির পাইপ, আপনি এটা 1 ইঞ্চি ইউজ করতে পারেন, আপনি 1.5 ইঞ্চি ইউজ করতে পারেন, বাট কখনোই 1.5 ইঞ্চি বেশি করবেন না। তার কারণ হচ্ছে আপনার ওখান থেকে একটা অক্সিজেনের লেভেল যাবে, সেই লেভেলে হিসাবে আপনার ওখানে পাইপটা 1.5 ইঞ্চি বেশি করলে পরে আপনার যে জলের সিস্টেম যেটা উঠবে আর কি, এটা অনেকটা ভেঞ্চুরি সিস্টেম টাইপের কাজ করে। তো সেই সিস্টেমে আপনার সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো 1.5 ইঞ্চি ম্যাক্সিমাম। আমার এখানে যে পাইপটা দেওয়া আছে সেটাও 1.5 ইঞ্চি। আপনারা একটা কাজ করতে পারেন, পাইপটা যেহেতু হালকা সেই জন্য পাইপের এখানে আপনারা একটা ইট বেঁধে নেবেন যাতে পাইপটা নিচে ডুবন্ত অবস্থায় থাকে, যার ওয়েটটা যেন সবসময় নিচে ক্যারি করে। আর আরেকটা জিনিস, নিচে একটা নেট বেঁধে নেবেন যাতে আপনার কোনো রকম মাছ ওই যেটা আপনার সাকশান হচ্ছে সেই সাকশানে যেন মাছটা উঠে না এসে আটকে না যায় বস্তার মধ্যে। তো চলুন বন্ধুরা, আমরা এখন এটাকে সেট করব, সেট করে দেখব কি করতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই। আমরা এখানে অক্সিজেনের পাইপটাকে ঢোকানোর জন্য জাস্ট এখানে একটা আমরা হোল করে নিয়েছি, যার থ্রুতে পাইপটা আমরা নিচে নামাবো এবং এই পাইপে আপনার একটা রিভার্স সাকশানে কাজ করবে, যার থ্রুতে আপনার জলের ফ্লোটা এসে আপনার বস্তার মধ্যে জমা হবে। আমরা এর মুখে একটা বস্তা লাগাতে যাব। সেই বস্তাটা আপনার খুব পাতলা প্লাস্টিকের বস্তা হতে পারে, সিনথেটিক বস্তা হতে পারে, সেই বস্তা আপনারা লাগিয়ে নেবেন। আমরা পাইপটাকে সেট করলাম। এখানে পাইপটাকে মোটামুটি ট্যাঙ্কের লেভেল ওয়াইজ সেট করা হয়েছে, সবাই দেখতেই পাচ্ছেন। আর আমরা একটা অক্সিজেন এরিয়েশনের পাইপ নিয়েছি। এই এরিয়েশনের পাইপের মধ্যে কোনো রকম আপনার কোনো স্টোন নেই, জাস্ট স্টোনটা খুলে নেওয়া হয়েছে। এই স্টোনটা খুলে নিয়ে পাইপটাকে জাস্ট আমরা এর ভিতরে সেট করব। শুনতে পাচ্ছেন আশা করি। অটোমেটিক ও সিস্টেম কিন্তু ভেঞ্চুরি হিসেবে কাজ করা আরম্ভ করেছে। দেখুন, ওখান থেকে ভিতর থেকে কিন্তু অলরেডি স্লাজ বেরোনো আরম্ভ হয়েছে। এবং স্লাজ কতটা আছে সেটা আমি হাতে নিয়ে দেখাতে পারছি, বুঝতে পারবেন আশা করি। কিন্তু পুরোটাই স্লাজ। আমাকে কিন্তু এক্ষেত্রে কোনো রকম জল ছাড়তে হচ্ছে না। আমি এবার কি করব, আমি জাস্ট এর মুখে একটা বস্তা বেঁধে দেবো। আমরা এই বস্তাটাকে এখানে বেঁধে দেবো যাতে ভিতরে সমস্ত স্লাজগুলো, জলটা এখানেই থাকবে। আমরা যখন 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে যখন এটাকে বের করব, তখন সমস্ত রকমের যেন স্লাজগুলো এই বস্তার ভিতরেই থাকে। জলটা এর ভিতর দিয়ে পড়বে। দেখুন, বস্তাটা বেঁধে দেওয়া হয়েছে। জলটা কিন্তু বস্তার ভিতরে পড়ছে। তো এতে কি হবে, আপনার জলটা আপনার নর্মাল ওয়েতে, যেহেতু আপনার এটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক, জলটা বেরিয়ে যাবে। ভিতরে যে স্লাজটা আসছে
সেই স্লাজ বা স্লারি এটাই বলুন, সেটা কিন্তু বস্তার ভিতরে থেকে যাবে, সেটা কিন্তু সেকেন্ড টাইম আমার ট্যাঙ্কের ভিতরে যাবে না। আবার আমরা এটাকে ঠিক 12 ঘন্টা পরে তুলে দেখব কী কন্ডিশন। স্লাজ রিমুভালের জন্য আমরা 12 ঘন্টা পরে এটাকে তুলছি, দেখা যাক কতটা স্লাজ রিমুভ করতে পারলাম আমরা। বস্তাটা মারবে দি, বস্তা ধরে থাকবে। গতকাল ঠিক এই সময় আমরা এটা দিয়েছিলাম, জাস্ট 12 ঘন্টা পরে আমরা এটাকে তোলার চেষ্টা করছি। তো আপনাদের কী মনে হচ্ছে যে মনে স্লাজ জমা হয়েছে? অনেক স্লাজ জমা হয়েছে, দেখতে পাচ্ছেন স্লাজ, দেখুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্লাজ দেখুন। কতখানি স্লাজ জমা হয়েছে এর মধ্যে। তো এটুকু প্রমাণিত যে আমাদের এই যে প্রযুক্তিটা সেটা সম্পূর্ণভাবে সফল, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। ভিডিও আমরা প্রথমেই দেখে দিচ্ছি যে এটা কীভাবে তৈরি করতে হয় এবং খুব সামান্য খরচে এটা স্লাজ রিমুভালটা কীভাবে তৈরি করতে হয়, খুব সামান্য খরচ। আমরা এখন এটাকে ক্লিয়ার করব, পরিষ্কার করে নেব বস্তাটাকে, যাতে আমরা সেকেন্ড টাইম আমরা এটাকে ইউজ করতে পারি। দেখুন স্লাজ, প্রচণ্ড পরিমাণে স্লাজ জমেছে। সব স্লাজ, সব স্লাজ, সব স্লাজ। যদি আমরা এটাকেও যদি ছাকি কিছু দিয়ে একটা, কতটা স্লাজ বেরিয়েছে বুঝতেই পারবে। ছাঁকনিতেও জল যাচ্ছে না, মানে এতটাই স্লাজ জমেছে। পুরো স্লাজ দেখা যাচ্ছে। ফেলে দে। নমস্কার। আমরা বস্তাটাকে এখন ওয়াশ করে নেব, যাতে সেকেন্ড টাইম আমরা ইউজ করতে পারি। এই প্রক্রিয়ার সম্পর্কে দর্শক বন্ধুদের কী জানাতে চান, কতটুকু ইনফরমেশন দিতে চান? এটা মেনলি খুব কম খরচের মধ্যে, মানে বলতে গেলে সামান্য, মানে কোনো রকম খরচ নেই, সেই খরচের মধ্যে আপনারা চলেকে স্লাজ রিমুভ করার জন্য করতে হয় এটাকে। যদি ট্যাঙ্কে কোনো কারণে অনাবশ্যকীয় স্লাজ জমে যায়, তো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন। খুবই ইজি প্রসেস, যেটা আমরা আপনাকে দেখিয়েছি কীভাবে সেটিং করতে হয়।
এই প্রসেসটা করে জাস্ট 24 ঘন্টা বা কারোর যদি মনে হয় 12 ঘন্টা রাখবেন 12 ঘন্টাও রাখতে পারেন। 12 ঘন্টা রেখে আপনারা ওটাকে ধুয়ে নিতে পারেন। ঠিক এরকমই স্লাসটা উঠবে। আপনার ওয়াইপার দিয়ে ঠেলে ভাল্ব খুলে জল নষ্ট করার কোনো প্রশ্নই নেই। জল নষ্ট করলে পরে অনেক সময় ফ্লক তৈরি হয়। ফ্লক তৈরির ফলে ফ্লকটা যদি নষ্ট করেন তাহলে সেটা আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়তে পারে। তো সেই জন্য জল নষ্ট না করে কম খরচে সবথেকে ভালো উপায় স্লাজ রিমুভ করার জন্য।